এই ভিডিওতে আলোচনা করব এক নজরের চাকরি খবর। এখানে অনেকগুলি সরকারের চাকরি নোটিশ বেরিয়েছে, সেই নোটিশগুলি আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট ভালোভাবে দেখে নেবেন। যার যে চাকরিটি ভালো লাগে তাকে তাহলে সেই চাকরিটি অ্যাপ্লাই করে নেবেন। তো এই নোটিশটি আলোচনা করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকন অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন চলে আসে। তাহলে প্রথম যে চাকরি নোটিশটা বেরিয়েছে সেটি হলো এখানে দেওয়া আছে পদের নাম, এখানে ASI স্টেনো হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল BSF। তো এখানে শূন্যপদ রয়েছে 1526টি এখানে শূন্যপদ রয়েছে। এরপরে এখানে যদি দেখি আমরা শিক্ষাগত যোগ্যতা, এখানে উচ্চ মাধ্যমিক পাস, টাইপিং এর দক্ষ হলে অগ্রাধিকার পাবেন। তো এখানে উচ্চ মাধ্যমিক এবং টাইপিং যদি থাকে তাহলে এখানে অগ্রাধিকার পাবেন। এরপরে এখানে যদি আমরা বয়স থাকি, এখানে 18 থেকে 25 বছর যদি বয়সটা হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করে নেবেন। এরপরে নিচের দিকে আমরা অনলাইনের দরখাস্তের তারিখ, এখানে আমাদের দেওয়া আছে 8 জুলাই। তো আমাদের বেশি টাইম নেই, আজকে হলো 7 তারিখ, আর একমাত্র একদিন আমাদের টাইম রয়ে গেছে, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবেন। এখানে অ্যাপ্লাই নিচের দিকে আমরা বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সারা দেশ জুড়ে, তবে তারিখ ও বিস্তারিত কল লেটারে জানানো হবে। গেল আমাদের প্রথম চাকরি নোটিশটা। এরপরে রয়েছে আমাদের 2 নম্বর নোটিশটা হলো এখানে পদের নাম দেওয়া হচ্ছে এখানে ওয়াকার প্রতিরক্ষা মন্ত্রক, এখানে শূন্যপদ দেওয়া আছে 201টি শূন্যপদ রয়েছে। এরপর যদি দেখি এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে মাধ্যমিক ITI পাস। এরপরে বয়সটা যদি দেখি এখানে 18 থেকে 35 বছর। এরপরে এখানে অনলাইন দরখাস্তের শেষ তারিখ এখানে 9 জুলাই। আমাদের এখানে বেশি টাইম নেই, এখানে শুধুমাত্র 2 দিন টাইম আছে আমাদের। 2 দিনের মধ্যে এই চাকরিটি অ্যাপ্লাই করে নেবেন তাড়াতাড়ি, অতি শীঘ্র। এরপরে এখানে বাছাইকৃতদের ট্রেড টেস্ট ও ইন্টারভিউর দিন কন্ট ও কেন্দ্র বিস্তারিত কল লেটারে জানানো হবে। গেল আমাদের 2 নম্বর নোটিশ। এখন আমাদের 3 নম্বর নোটিশ। এখানে পদের নাম দেওয়া আছে এখানে অ্যাপ্রেন্টিস রেল মন্ত্রক, এখানে শূন্যপদ দেওয়া আছে 1104টি এখানে শূন্যপদ রয়েছে। এরপর এখানে শিক্ষাগত রয়েছে এখানে 8ম শ্রেণী মাধ্যমিক ITI পাস হলে এই চাকরিতে এলিজিবল। এরপরে আমরা বয়সটা যদি দেখি, অনুদৈর্ঘ্য এখানে 24 বছর এখানে বয়সটা রাখা হয়েছে। এরপরে এখানে দরখাস্তের শেষ তারিখ এখানে দেওয়া আছে 11 জুলাই। এরপরে নেক্সট আমরা যে শূন্যপদ দেখি, তাহলে 4 নম্বর যে শূন্যপদ রয়েছে সেটি হলো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেক্টর। তো এখানে কর্পোরেট সেক্টর এখানে সিলেকশন করা হচ্ছে। এখানে শূন্যপদ রয়েছে 211টি শূন্যপদ রয়েছে। এরপরে যদি দেখি এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে ITI, এরপর ডিপ্লোমা, এরপর ডিগ্রি পাস হলে এই চাকরিতে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে বয়সটা দেওয়া হচ্ছে 18 থেকে 28 বছর। এখানে দরখাস্তের তারিখ দেওয়া আছে 11 জুলাই। গেল আমাদের 4 নম্বর নোটিশ। এরপর দেখি আমরা 5 নম্বর নোটিশ, এখানে আমি 5 লিখে দিই। এখানে দেওয়া আছে অগ্নিবীর, এরপরে রয়েছে আমাদের MR, এরপরে রয়েছে আমাদের মিউজিশিয়ান নেভি। তো এখানে নেভিতে সিলেকশন করা হবে। এখানে শূন্যপদ রয়েছে 100টি। এখানে শিক্ষাগত যোগ্যতা মাত্র মাধ্যমিক হলে এই চাকরিতে এলিজিবল রয়েছেন। এরপর বয়সটা যদি দেখি আমরা, এখানে 17 থেকে 21 বছর হতে হবে। এখানে দরখাস্তের শেষ তারিখ দেওয়া আছে 11 জুলাই। গেল আমাদের 5 নম্বর নোটিশ। এরপরে দেখি আমরা 6 নম্বর নোটিশ। 6 নম্বর, এখানে শূন্য পদের নাম দেওয়া আছে অ্যাপ্রেন্টিস রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এখানে শূন্যপদ দেওয়া আছে 2000
শাশ্বতী, এখানে শূন্যপদ রয়েছে। এরপরে যদি দেখি আমরা শিক্ষাগত যোগ্যতা, এখানে বিএ, বিকম, বিএসসি, বিই, বিটেক, বিবিএ, বিসিএ, যে কোনো বিষয়ে ডিগ্রি পাস। তো যে কোনো একটা ডিগ্রি হলে এই চাকরিতে এলিজিবল রয়েছেন। এখানে বয়সটা যদি দেখি, এখানে 20 থেকে 28 বছর এখানে বয়সটা রাখা হয়েছে। এরপরে দরখাস্তের শেষ তারিখ দেওয়া আছে এখানে 14 জুলাই। তো যদি ইন্টারেস্ট থাকে চাকরির জন্য অ্যাপ্লাই করে নেবেন। গেল আমাদের 6 নম্বর নোটিশ। এরপরে যদি দেখি আমরা এখন 7 নম্বর নোটিশ। 7 নম্বর নোটিশ এখানে দেওয়া আছে পদের নাম, এখানে স্পেশালিস্ট অফিসার, এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ করা হবে। এখানে শূন্যপদ দেওয়া হলো 102টি। এরপরে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি, পিজি, ডিপ্লোমা, সিএ পাস। তো ডিগ্রি থাকলে এই চাকরিতে অ্যাপ্লাই করে নেবেন। এরপরে দেওয়া আছে আমাদের বয়সটা হলো 23 থেকে 40 বছরের বয়সটা দেওয়া হয়েছে। এরপরে শেষ তারিখ দেওয়া হলো 14 জুলাই। গেল আমাদের 7 নম্বর নোটিশ। এরপরে দেখি আমরা 8 নম্বর যে নোটিশটা বেরিয়েছে সেটি হলো, এখানে পদের নাম দেওয়া হচ্ছে সিনিয়র রেসিডেন্ট বা এই এরপরে শূন্য পদ এখানে দেওয়া হলো 131টি। শিক্ষাগত যোগ্যতা এমডি, এমএস পাস হলে এলিজিবল হচ্ছেন। এখানে বয়সটা দেওয়া হলো 45 বছর। এরপরে আমরা উপরে দেখি তার বিস্তারিত নোটিশটি। তো এখানে আমাদের দরখাস্তের শেষ তারিখ দেওয়া হলো 14 জুলাই। এরপরে আমাদের গেল 7 নম্বর নোটিশ। এখন 8 নম্বর নোটিশ গেল। এখন আমরা দেখব 9 নম্বর যে চাকরি নোটিশ, সেটি হলো এখানে পদের নাম দেওয়া হলো এখানে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস। তো এখানে এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। তো এখানে শূন্যপদ দেওয়া হলো 1049টি। এখানে শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস, শুধু ডিগ্রি পাস হলে এখানে এলিজিবল হয়েছে। এখানে বয়সটা দেওয়া হলো 18 থেকে 30 বছর। দরখাস্তের শেষ তারিখ হলো 14 জুলাই। তো 14 তারিখের ভিতরে এই চাকরিতে অ্যাপ্লাই করে নেবেন। গেল আমাদের 9 নম্বর নোটিশ। এখন আমরা দেখব 10 নম্বর নোটিশ। 10 নম্বর এখানে পদের নাম দেওয়া হলো ওয়ার্কার অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এখানে শূন্যপদ রয়েছে 158টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক আইটিআই পাস। বয়সটা দেওয়া হলো 18 থেকে 35 বছর। এরপরে দরখাস্তের শেষ তারিখ দেওয়া হলো 15 জুলাই। গেল আমাদের 10 নম্বর নোটিশ। এখন দেখবো আমরা 11 নম্বর নোটিশের মধ্যে রয়েছে, এখানে পদের নাম দেওয়া হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা মেডিকেল রিসার্চ। এখানে শূন্যপদ দেওয়া হলো 121টি। শিক্ষাগত যোগ্যতা হলো এখানে মেডিকেল যোগ্যতা পিজি পাস। বয়সটা হলো 50 অনুবর্ড। এখানে দরখাস্তের শেষ তারিখ দেওয়া হলো 15 জুলাই। গেল আমাদের 11 নম্বর নোটিশ। এখন দেখবো 12 নম্বর নোটিশের মধ্যে রয়েছে, এখানে দেওয়া হলো পদের নাম হ্যান্ডিম্যান সার্ভিস এক্সিকিউটিভ এজেন্ট এয়ারপোর্টে সার্ভিস। তো এখানে শূন্যপদ দেওয়া হলো 3256টি। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে ডিগ্রি পাস হলে এই চাকরিতে এলিজিবল হয়েছেন। মাধ্যমিক থেকে ডিগ্রি পাস বা বয়স এখানে রয়েছে 18 ও 50। তো 28 থেকে 50 বছরের হলে এই চাকরির জন্য এলিজিবল হয়েছেন। এখানে দরখাস্তের শেষ তারিখ এখানে 16 জুলাই। তো 16 তারিখের ভিতরে চাকরিতে অ্যাপ্লাই করে নেবেন। গেল আমাদের 12 নম্বর নোটিশ। এখন দেখবো আমরা 13 নম্বর নোটিশ। 13 নম্বর নোটিশের মধ্যে রয়েছে এখানে পদের নাম অ্যাপ্রেন্টিস রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এখানে শূন্যপদ রয়েছে 544টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্রাজুয়েট অর্থাৎ বিএ, বিকম, বিএসসি, বিই, বিটেক, বিবিএ, বিসিএ, যে কোনো বিষয়ে ডিগ্রি পাস। তো এখানে ডিগ্রি থাকলে এলিজিবল রয়েছেন। এখানে বয়সটা দেওয়া হলো 20 থেকে 28 বছর। দরখাস্তের শেষ তারিখ এখানে দেওয়া হলো 16 জুলাই। এর ভিতরে অ্যাপ্লিকেশন করে নেবেন। গেল আমাদের 13 নম্বর নোটিশ। এখন দেখবো আমরা 14 নম্বর নোটিশ। এখানে দেওয়া হলো পদের নাম এখানে প্রজেক্ট অফিসার। এখানে শূন্যপদ দেওয়া হলো 64টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস। এরপরে বয়সটা দেওয়া হলো 18 থেকে 30 বছর। এরপরে দরখাস্তের শেষ তারিখ দেওয়া হলো 17 জুলাই। গেল আমাদের 14 নম্বর নোটিশ। এখন দেখবো 15 নম্বর নোটিশের মধ্যে দেওয়া হলো, এখানে নাম দেওয়া হচ্ছে এক্সিকিউটিভ কেন্দ্রীয় নিগমে নিয়োগ করা হবে। এখানে শূন্যপদ রয়েছে 81টি। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি এখানে ডিপ্লোমা ডিগ্রি পাস। এরপরে বয়সটা যদি দেখি এখানে 18 থেকে 45 বছর। দরখাস্তের শেষ তারিখ দেওয়া হলো 18 জুলাই। গেল আমাদের 15 নম্বর নোটিশ।
তো আমাদের আজকে টোটাল 15টি নোটিশ আলোচনা হলো। তো এই 15টি নোটিশের মধ্যে যা যে চাকরিটি ভালো লাগে থাকে সেই চাকরিটি অ্যাপ্লাই করে নেবেন। ভিডিওটাকে যদি একবারে যদি ক্লিয়ার না হয় তো আবার রিপিট দেখবেন, যাতে ভিডিওটি বা নোটিশটি ক্লিয়ার করে তারপরে অ্যাপ্লিকেশন করে নেবেন। তো আজকে টোটাল হলো আমাদের 15টি নোটিশ। 15টি নোটিশের মধ্যে যার যে চাকরিটি ভালো লাগে থাকে সেই চাকরিটি অ্যাপ্লাই করে নেবেন। তো ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। সবাইকে আরেকবার আমি অনুগ্রহ করছি, যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।